স্পোর্টস দুনিয়ার এক নতুন উত্তেজনাময় গল্প নিয়ে আবারও আপনাদের স্বাগতম, যেখানে প্রশ্ন একটাই, ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল ঠিক কোন পথে এগোচ্ছে। 18 নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের বছরের শেষ ম্যাচে যখন হামজা মোরসালিনদের বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল, তখন খুব কম মানুষই ভেবেছিল ম্যাচ শেষে বাংলাদেশের মুখে হাসি থাকবে। কিন্তু শেষ পর্যন্ত শেখ মোরসালিনের করা একমাত্র গোলেই 1-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। আর সেই জয় যেন নতুন করে আশা জাগিয়ে তোলে দেশের ফুটবল প্রেমীদের মনে। তবে সেই জয়ের পর দীর্ঘ সময় আর মাঠের ফুটবলে দেখা যায়নি বাংলাদেশ দলকে। প্রশ্ন উঠেছিল, এরপর কবে আবার মাঠে নামবে জামাল হামজারা, কাদের বিপক্ষে, কোথায় বা অনুষ্ঠিত হবে পরবর্তী ম্যাচ। আর ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চোখ রাখুন, কারণ এখানেই লুকিয়ে আছে বাংলাদেশের বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচের সব গুরুত্বপূর্ণ তথ্য। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ নামতে যাচ্ছে একটি দারুণ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, যেখানে প্রতিপক্ষ ভিয়েতনামের মতো এশিয়ার তুলনামূলক শক্তিশালী দল। এবং এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই ফুটবল মহলে শুরু হয়ে গেছে আলোচনা। ফিফা র্যাঙ্কিংয়ের দিক থেকে বিচার করলে দুই দলের অবস্থানেই স্পষ্ট পার্থক্য। বর্তমানে বাংলাদেশ রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের 180তম স্থানে, যেখানে তাদের পয়েন্ট 911। অন্যদিকে ভিয়েতনাম রয়েছে 108তম স্থানে, পয়েন্ট 1189। অর্থাৎ র্যাঙ্কিং ও আন্তর্জাতিক অভিজ্ঞতার বিচারে ভিয়েতনাম অনেকটাই এগিয়ে। তবে ফুটবল যে শুধু সংখ্যার খেলাই নয়, সেটা আমরা আগেও বহুবার দেখেছি। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, বাংলাদেশ ও ভিয়েতনামের সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2006 সালের ডিসেম্বর মাসে। সেই ম্যাচে 5-1 গোলের বড় ব্যবধানে হার মানতে হয়েছিল বাংলাদেশকে, যা এখনও অনেক সমর্থকের মনে কষ্টের স্মৃতি হয়ে আছে। দুই দলের শেষ 5 ম্যাচের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ভিয়েতনাম সেখানে 4টি ম্যাচে জয় পেয়েছে এবং 1টি ম্যাচে হেরেছে। অন্যদিকে বাংলাদেশ 1টিতে জয়, 3টিতে ড্র এবং 1টি ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে। ফলে সাম্প্রতিক ফর্মের দিক থেকেও ভিয়েতনাম স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে। তবুও ভারতের বিপক্ষে সাম্প্রতিক জয় বাংলাদেশের আত্মবিশ্বাসকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে হামজা চৌধুরীর মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার এবং শেখ মোরসালিনের মতো তরুণদের পারফরম্যান্স দলকে দিয়েছে নতুন শক্তি। এই প্রেক্ষাপটেই বাংলাদেশ বনাম ভিয়েতনামের এই প্রীতি ম্যাচটি হয়ে উঠেছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু একটি ফ্রেন্ডলি ম্যাচ নয়, বরং ভবিষ্যতের বড় টুর্নামেন্টগুলোর আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার একটি বড় সুযোগ। বাংলাদেশ সময় অনুযায়ী এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 28 মার্চ রাত 8টায় এবং ম্যাচটি হবে ভিয়েতনামের ঘরের মাঠে, অর্থাৎ অ্যাওয়ে কন্ডিশনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে লাল সবুজ বাহিনী। ঘরের মাঠের সমর্থন, উন্নত অবকাঠামো ও অভিজ্ঞ স্কোয়াড সব মিলিয়ে ভিয়েতনাম যে সহজ প্রতিপক্ষ নয়, সেটা বলাই বাহুল্য। তবে ভারতের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের সমর্থকদের বিশ্বাস এখন অনেক বেশি। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও আরও শক্ত হবে। তাই সব মিলিয়ে বলা যায়, নতুন বছরের শুরুতেই বাংলাদেশের সামনে রয়েছে এক কঠিন কিন্তু সম্ভাবনাময় পরীক্ষা, যেখানে ফলাফল যাই হোক না কেন, এই ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন দেখার বিষয়, ভিয়েতনামের বিপক্ষে মাঠে নেমে জামাল হামজারা কি পারবে ভারতের বিপক্ষে পাওয়া সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে, নাকি র্যাঙ্কিংয়ের পার্থক্যই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। এই সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটগুলোতে, আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন।